নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। সকলকে জানাই গুরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আজকে গুরু পূর্ণিমা উপলক্ষে আমরা চলে যাচ্ছি মন্দিরে। আজকে ওখানে অনেক অনুষ্ঠান আছে, তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। আর চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর একটা জিনিস আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার লাইফে প্রথম গুরু বলতে আমি মনে করি আমার বাবা মাকে, কারণ বাবা মার হাত ধরেই আমি বড় হয়েছি। আজকে যা কিছু শিখেছি, যা কিছু নীতিজ্ঞান সব শিখেছি আমার বাবা মার কাছ থেকে। একটু বড় হওয়ার পর আমরা যখন স্কুলে যাই তখন আমরা পাই শিক্ষাগুরু। আশা করছি আপনারা সবাই আমার সাথে সহমত হবেন যে আমাদের জীবনের প্রথম শিক্ষাগুরু হচ্ছে আমাদের বাবা মা। অনেক কথা বলে ফেললাম, চলুন এবার মন্দিরে যাওয়া যাক, একটু ঠাকুর দর্শন করে আসি। গুরু পূর্ণিমা শুধু যে ভারতেই পালন হয় তা কিন্তু নয়, এটা নেপালেও হয়, ভুটানেও পালিত হয়। আর শুধুমাত্র হিন্দুরাই যে এটা পালন করে তা নয়, হিন্দু ছাড়াও জৈন, বৌদ্ধরাও এটিকে উৎসব হিসাবে পালন করে। মন্দিরে আমরা চলেই এসেছি। দেখুন, এখান থেকে মন্দিরের চূড়াটি দেখা যাচ্ছে। আমার যারা নিয়মিত ভিডিওগুলি দেখেন তারা হয়তো অনেকেই জানেন যে আমি আগেও বলেছি যে আমরা প্রতি বৃহস্পতিবার আমরা মন্দিরে আসি, মানে অফিস স্কুল সব কিছু সেরে। আর আজকে শুধুমাত্র গুরু পূর্ণিমা বলেই আজকে রবিবার দিনে আমরা এসেছি। শুধু যে আমরা এসেছি তাই নয়, আরও অনেকেই এসেছে, দেখতেই পাচ্ছেন প্রচুর ভিড় আছে, প্রচুর গাড়ি দেখতে পাওয়া যাচ্ছে এখানে। মন্দিরটি বাইরে থেকে দেখতে কি সুন্দর, তাই না? এই মন্দিরটা এখানে তৈরি হয়েছে এই 3-4 বছর হলো, একদম নতুন মন্দির। আমরা এখন মন্দিরে চলে এসেছি, চলুন ভেতরে যাই। এই মন্দিরটার নাম হলো শিরডি সাই মন্দির। আর এই মন্দির মানে সাই বাবার নামে মন্দিরটা হলেও সব রকমের ঠাকুর এখানে আছে। চলুন আমি আপনাদেরকে সব কিছুই দেখাবো। এই মন্দিরের এটি হচ্ছে সাই বাবার সব থেকে বড় মূর্তি। I can't thank the temple, the priests, their prayers, everyone over here who knew about it, that she recovered from it, and I'm so glad that we are standing here as a family, myself and my husband, to complete this path. So this has given me so much confidence that my mom is going to live for. এখানে রয়েছে লর্ড ভেঙ্কটেশ্বরের মূর্তি আর রাধাকৃষ্ণের মূর্তি। আর এখানে রয়েছে রামচন্দ্র, দেবী সীতা, লক্ষ্মণ আর হনুমান দেবের মূর্তি। কিছুদিন আগেই তো আমরা রথ পালন করলাম, সোজা রথ, উল্টো রথ। তো এখানে রয়েছে ভগবান জগন্নাথ দেব, বলভদ্র আর সুভদ্রা, আর এখানে রয়েছে দেবী দুর্গা। দেবী দুর্গার সাথে রয়েছে গণেশ আর মহাদেব। এই যে পালকিটি দেখছেন, এই পালকিটি নিয়েই হচ্ছে আজকের অনুষ্ঠান। 10 সপ্তাহ আগে কোনো একটি পূর্ণিমাতে সাই বাবাকে নিয়ে এই পালকিটিকে মন্দির থেকে নিয়ে গিয়ে কোনো একটি পরিবারে রাখা হয়েছিল। তারপর এইভাবে 10 সপ্তাহ ধরে 200টি ফ্যামিলিতে এই পালকিটিকে নিয়ে যাওয়া হয়েছে। আজ গুরু পূর্ণিমার দিনে এটিকে মন্দিরে আবার নিয়ে আসা হয়েছে, আর আজ তারই উৎসব পালিত হচ্ছে এখানে। দেখুন, এরা সব নাচে মত্ত হয়ে গেছে, আবার এখানে ছবিও তোলা হচ্ছে, তো সবাই খুব বিজি এখানে। চলুন মন্দিরের বাকি ঠাকুরগুলি আপনাদেরকে দেখিয়ে নিই। এখানে রয়েছে রাধাকৃষ্ণের খুব সুন্দর একটি মূর্তি। এটি হচ্ছে সারিকা মাতার মূর্তি, আর এটি কাশ্মীরে মাতা দুর্গা রূপেই পূজিত হয়।
এখন এই পালকিটিকে মন্দিরের মধ্যে 3 বার ঘুরিয়ে তারপর ওটিকে আবার যেখানে ছিল সেইখানেই রেখে দেওয়া হবে। তারপর এই পালকিটিকে আবার সামনের বছর বের করা হবে। সব শেষে এখন আরতি হচ্ছে। আরতি হওয়ার পর অনুষ্ঠান সম্পন্ন হবে। আপনাদের আজকের মন্দিরের অনুষ্ঠান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণের জন্য বাই।